যার মুখ্যমন্ত্রী একজন মহিলা, যিনি বলেন উনি মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য বিরাট কাজ করেছেন, তার এই দাঙ্গা বা জেনোসাইডের পিছনে কী রোল সেটা এনআইএ তদন্ত না হলে বেরোবে না। সুতরাং এনআইএ তদন্ত চাই। সিট গঠন যেমন হচ্ছে উনি তো রিপোর্ট দেবে, কিন্তু এর পিছনে মমতা ব্যানার্জির ইন্ধন আছে। মমতা ব্যানার্জি মৌলবীদের নিয়ে মিটিং করতে পারছেন, অথচ মুর্শিদাবাদ মালদাতে গিয়ে সিচুয়েশন দেখতে পাচ্ছেন না। আজকে এত বড় বড় কথা বললেন, বিএসএফ নাকি 500 টাকা 1000 টাকা করে লোক ভাড়া করে, বাচ্চাদের ভাড়া করে পাথর ছোড়া করিয়েছে। তো গতকাল যখন আদালতে আপনার আইনজীবীরা লড়ছিল আপনার হয়ে, তখন একবারও তো বিএসএফের এগেনস্টে কথা বললো না। এই দুমুখ সাপ হলেন, মানে হচ্ছেন কেন? যে সামনে মানুষকে, বাংলার মানুষকে বলছেন, ভুল বোঝাচ্ছেন, বিএসএফ করিয়েছে, বিজেপি করিয়েছে, অথচ আদালতে যখন লড়ছেন তখন একবারও বলতে পারলেন না যে বিএসএফ করিয়েছে, আমরা চাই না বিএসএফ থাকুক ওখানে। তখন তো মানে মেনি বেড়ালের মতো বসেছিলেন, আর আদালত আবার বলেছে যে হ্যাঁ বিএসএফ থাকবে। যেটা ঠিক সেটাই বলেছে আদালত, আমরা চাই বিএসএফের ক্যাম্প ওখানে থাকুক। সেখানকার মানুষ বলছে আমরা বাঁচতে পারবো না যদি সেখানে বিএসএফ চলে যায়। সুতরাং এই ডাবল গেম খেলা মুখ্যমন্ত্রী অনেক হয়েছে, এবং ইউ আর নট অ্যাবাভ দ্য ল। আমরা বারবার তাই জন্য বলেছি মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হোক। আজকে যে মানুষগুলো, হরগোবিন্দ দাস, চন্দন দাস এবং ওই মুসলিম ছেলেটি, তাদের যে মৃত্যু হলো, এর জন্য মুখ্যমন্ত্রী আপনি দায়ী। কারণ আপনি এই পুরো যে কনস্পিরেসি, এটা আপনি হ্যাচ করেছেন, এটা আপনার প্ল্যানিং। তাই জন্য আমরা চাই এনআইএ তদন্ত হোক, সত্যিটা বেরিয়ে আসুক। শুভেন্দু অধিকারী বলছেন গুলি ভরা পিস্তল, দুষ্কৃতীদের হাতে ছিল রড হাসুয়া। হাইকোর্টে রিপোর্ট দিয়েছে রাজ্য। এসডিপিও পিস্তল ভরা, মানে গুলি ভরা পিস্তল ছিনতাই করা হয়েছিল। জঙ্গিপুরে পুলিশদের উপরে আক্রমণ করার জন্যই হামলা হয়েছে, এগুলো বলছে। আজকে জঙ্গিপুরের কোন পুলিশ অফিসারের বন্দুক কেড়ে নিয়েছে, তৃণমূলের যে বিধায়ক ব্যান্ড অর্গানাইজেশন, টেররিস্ট অর্গানাইজেশন পিএফআইয়ের মঞ্চ শেয়ার করে, তার বাড়ি ঘরদোর নাকি পোড়ানো হয়েছে। এসব অনেক গল্প কথা আমরা শুনছি। তাই জন্যই তো বলছি সত্যি কথাটা বাইরে আসুক। কারা করেছে, কোন আনসারুল বাংলা, কোন জামাত, আমরা তো শুনেছি মমতা ব্যানার্জির এই টেররিস্ট অর্গানাইজেশনের সাথে হাত মিলিয়েছেন ফর আ বিগার এজেন্ডা। এখানে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশকে মিলিয়ে দিয়ে বাংলাস্তান তৈরি করা হবে। এগুলো তো আমরা শুনছি, তাই সত্যি কথাটা আসুক। আমরা তো ছাপোষা মানুষ, কিন্তু আমরা সত্যি কথাটা জানতে চাই যে মুখ্যমন্ত্রীর এর পিছনে রোল কী ছিল, কোথা থেকে এই লোকগুলো এলো। পুলিশ জানতো না, মুখ্যমন্ত্রীর কাছে আইবি রিপোর্ট ছিল না। এত বড় একটা অপারেশন হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছে আইবি রিপোর্ট নেই। আপনি কী করছেন? আপনার পুলিশ কী করছিল? 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে রাজীব কুমার সময় পাচ্ছে যাবার। আপনি সময় পাননি এখনো যাবার। আপনি সময় পাননি, আপনার রাজীব কুমার সময় পায়নি। আপনার পুলিশরা দাঁড়িয়ে থেকে দেখেছে হিন্দুদের পুড়তে মরতে, কারণ আপনি এটা প্ল্যান করেছিলেন। ইউ আর রেসপন্সিবল ফর ইট। আপনাকে জেলে ঢোকানো হোক। একটা বিষয়, সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করছেন, ফলে হিন্দুরা যদি বেঁচে না থেকে যাচ্ছে, তারা যদি নিজের রাজ্যে উদ্বাস্ত হয়ে ঘুরে ফেরে, তাদের জন্য এগুলো ঘুরে কি আপনি ভাবছেন যে উনি হিন্দুদের বাঁচাবার জন্য স্কাইওয়াক করছেন, হিন্দুদের কথা ভাবেন বলে উনি জগন্নাথ ধাম করছেন? উনি ওই সিস আছে, ছোটোবেলাতে পার্কে আমরা সিস খেলতাম, ওই সিসর মতো ব্যালেন্স করার চেষ্টা করছেন। হিন্দু ভোটের জন্য আমি জগন্নাথ ধাম তৈরি করলাম, হিন্দু ভোটের জন্য আমি কালীঘাটে স্কাইওয়াক ইনগ্রেশন করলাম, আর উল্টো দিকে আমি মৌলবীদের নিয়ে তাদেরকে উস্কাচ্ছি, যাতে যেটা মুর্শিদাবাদে হয়েছে মোটামুটি এখন কন্ট্রোল হয়েছে বিএসএফের জন্য, এবার বাকি রাজ্যও যেন হয়। উনি ব্যালেন্স করছে, ওনার হিন্দু ভোট দরকার নেই। কিন্তু যে হিন্দুরা এখনও বুঝতে পারছেন না যে আমরা কোন দিকে এগোচ্ছি, উনি তাদের জন্য এই গেমটা খেলছে যে আমি কিন্তু তোমাদের জন্য আছি, তোমাদের জন্য জগন্নাথ ধাম করে দিয়েছি। তাতে কি আছে? হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে কুপিয়ে মারা হয়েছে, তাতে কি আছে? যে হাজার হাজার মহিলা, শিশু, ভাই রাতের অন্ধকারে পালিয়েছে, ঠিক যেরকম ছবিটা আমরা দেখেছি 1971 সালে, তাতে কি আছে? কিন্তু আমি তো রাজনীতি করছি, আমাকে তো 26 আবার জিততে হবে 33% ভোটে। উনি চান হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ,
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ আমাদের দিয়ে গেছে হিন্দু বাঙালিদের জন্য, সেই পশ্চিমবঙ্গকে এখন উনি ইসলামিক মৌলবাদী শক্তির হাতে তুলে দিতে চান। উনি চাইছেন ওনার ভোট ব্যাংকের জন্য, যে ভোট ব্যাংক ওনাকে ছাড়া যে জিহাদিরা, আমি রাষ্ট্রবাদী মুসলমানের কথা বলবো না, যে জিহাদিরা আজকে বিগার প্ল্যান ভারতবর্ষকে অশান্ত করা, পশ্চিমবঙ্গকে তো অশান্ত করেই দিয়েছেন, এবং বিগার এজেন্ডা, আমি বারবার বলছি বিগার এজেন্ডা। মমতা ব্যানার্জি আমাদের বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে আমি ভারত বিরোধী এসব ডায়লগ মারলেই আপনি যে ভারত বিরোধী নন সেটা প্রমাণ হয়ে যায়। আমি মোদিজিকে চিঠি লিখেছেন, আপনি ভারত বিরোধী, সেই কারণে বাটলা হাউসে অ্যাটাক হলে আপনি টেররিস্টদের সাইড নেন, পুলওয়ামাতে অ্যাটাক হলে আপনি কোয়েশ্চেন করেন, বিএসএফকে আপনি ছোট করেন, বিএসএফের নামে আপনি কুৎসা রটান, আপনি জামাতের সাথে হাত মেলান, আনসারুল বাংলার সাথে আপনি হাত মেলান, পিএফআইয়ের মঞ্চে আপনার এমএলএ গেলে আপনি তাকে কোনো পানিশমেন্ট দেন না, আর সিমির ফাউন্ডার মেম্বার ব্যান্ড অর্গানাইজেশন তাকে আপনি পাঠিয়ে দেন রাজ্যসভার মেম্বার করে। ইয়েস, আপনি দেশ বিরোধী। আরেকটি প্রশ্ন, দিলীপবাবুর কিন্তু আমরা তো কোনো রকম পদক্ষেপ দেখতে পাই, এবারে কি কোনো পদক্ষেপ দেখা যাবে তাদের পক্ষ থেকে, নাকি মুখ্যমন্ত্রী যেমনটা বলেছেন শুধুমাত্র রাজনীতি করার জন্য তারা আসেন ছেড়ে দিয়ে? দেখুন, আমরা তো আর এনএচআরসি বা সিডব্লিউসি, আমাদের এনডব্লিউসি ন্যাশনাল উইমেন্স কমিশনের, উই আর নট পার্ট অফ দ্যাট অর্গানাইজেশন। সুতরাং তারা কি পদক্ষেপ নিয়েছে আরজিকর অভয়ার ক্ষেত্রে সেটা আমি বলতে পারবো না। নিশ্চয়ই তারা উপর মহলকে জানিয়েছে, প্রেসিডেন্টকে জানিয়েছে, জানাবেই। তাদের টিকিটা তো আর নবান্নে বাঁধা নেই আমাদের স্টেট মহিলা কমিশনের মতো, সেই জন্যেই আমার মনে হয় তাদের যাওয়াটা দরকার। এবং তাছাড়াও যতই তারা যাক, এনআইএ দরকার, সমগ্র চিত্রটা পরিষ্কার হোক বাংলার মানুষের কাছে, যে এই মুখ্যমন্ত্রী কতটা নিচে নামতে পারেন নিজের রাজনীতির জন্য আর নিজেকে ভুল বোঝাবার জন্য, মানে নিজেকে ঠিক প্রমাণিত করার জন্য। 26,000 চাকরি গেল, উনি বারবার বললেন শিক্ষক শিক্ষিকাদের কারুর চাকরি যাবে না। আমি বলছি কারুর চাকরি যাবে না। আর আদালতে গিয়ে তাদের এসএসসির লোকেরা তারা বলে এলো 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি দেবে আর 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষাও হয়ে যাবে। এত মিথ্যে কথা বলেন কি করে মমতা ব্যানার্জি? এত মানুষকে বোকা বানাবার চেষ্টা করেন কেন? আপনি একাই চালাক আর বাকি সবাই বোকা। সুতরাং এই হিপোক্রেসি আর চলবে না। বিএসএফ করাচ্ছে, বিএসএফ পাথর ছুটছে, অথচ আদালতে গিয়ে বিএসএফের এগেনস্টে একটা কথাও আপনার আইনজীবীরা বলল না। এই ডাবল ফেসড স্নেক সাপ আপনি। হাইকোর্ট একটি কমিটি গঠন করে দিয়েছে যেখানে এনএচআরসি স্টেটের যারা হিউম্যান রাইটস কমিশনের একজন সদস্য, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একজন সদস্য এবং স্টেট লিগাল সার্ভিসেসের একজন সদস্য থাকবেন। 3 জন প্রতিনিধির এই দল থাকতেই পারে, মধ্যে রিপোর্ট দেবে। রিপোর্ট দিক, কী হয়েছে রিপোর্ট দিক, কিন্তু আমাদের মনে হয় আমাদের এনআইএ তদন্ত ছাড়া এখানে কোনো গতি নেই। কী করে লোকগুলো কে? আমরা তো বলছি বাইরের লোক ছিল, মমতা ব্যানার্জি বলছেন বিজেপি ঢুকিয়েছে। প্রমাণ হয়ে যাক। 400 কিলোমিটার বেড়া দিতে দেননি, ইন্টারন্যাশনাল ফেন্সিং। সেখান থেকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা আর এই আনসারুল বাংলার টেররিস্টদের, জঙ্গিদের ঢুকিয়েছে। বাংলার মানুষ জানে না আপনি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় আপনার জনপ্রতিনিধিরা ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেয়, তাদেরকে দিয়ে আপনি এই অপারেশনটা করিয়েছেন। সত্যি কথা বেরো। আজকে খারিজি মাদ্রাসায় পাথর জমা করে রেখেছে, হ্যাঁ, মারবে বলে। আজকে জিহাদি মুসলমানের বাড়ির ছাদের মধ্যে পাথর রেখে দিয়েছে, আর আপনি বলছেন বিজেপি করিয়েছে। আসুক, সত্যি কথাটা বেরোক, বাংলার মানুষ জানুক কে করেছে, কে রেখেছে পাথর। সাদেই আমরা বলি কাশ্মীর ঠান্ডা করে দিয়েছেন মোদিজি, বেঙ্গল ইজ দ্য নিউ কাশ্মীর। হাইকোর্টে রাজ্য রিপোর্ট দিয়ে বলেছে জঙ্গিপুরের পুলিশকে হত্যা করার উদ্দেশ্যেই
अब तपाईको शहर जलपाइगुडी र सिलगुडीमा बर्लिया ह्युन्डाई अधिकृत डिलर तपाईको लागि हामीसँग छ 3 सुविधा सेल्स सर्भिस र स्पेयर पार्ट्स। नयाँ कार बिक्रीसँगै हामी तपाईको ह्युन्डाई कारको लागि वर्कशप मर्मत बडी शप इन्स्योरेन्स क्लेम सजिलो फाइनान्स कार एक्सचेन्ज र इन्स्योरेन्स रिन्युअल सुविधा पनि दिन्छौं। ह्युन्डाई कार कम मर्मत खर्च उच्च विश्वसनीयता। हामी सबै ब्रान्डका पुराना कारहरू किनबेच गर्छौं र ह्युन्डाई युजर कारहरू वारन्टी सहित उपलब्ध गराउँछौं। अब कार किन्ने बेच्ने वा सर्भिस गर्ने बर्लिया ह्युन्डाई तपाईको पहिलो रोजाइ। ठेगाना बर्लिया कम्प्लेक्स 2nd माइल सिल्भर क्रॉस सिलीगुड़ी। संपर्क नंबर 9734930001। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर कोरोना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या दे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से बल्कि कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रुख भएर फलफुल दिन्छ। त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।